সকালবেলায় কমেন্ট দেখতে দেখতে একটা কমেন্টে দেখলাম আমাকে কেউ একজন বলেছে, তো আমাকে বলেছে যে আমার হেয়ার কেয়ার, স্কিন কেয়ার এ নিয়ে একটা বলতে। তো সত্যি খুব সুন্দর কথা, কিন্তু আমার জীবনে ওটা কিছু নেই। তার কারণ হচ্ছে গিয়ে এই যে মানুষ নিজের কেয়ার করা, হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার, এই বোধটা মানুষের ওই 18-20 বছর বয়সে নিজের মধ্যে তৈরি হয় যে নিজের জন্য একটু যত্ন করতে হবে, একটু যত্ন করলে এগুলো বেশি দিন ভালো থাকবে। তো এটা একটা হ্যাবিট, সবকিছুই হ্যাবিট। তো এই হ্যাবিটটাই আমার গ্রো করেনি। সেই সময় আমি সংসারে ঢুকে গিয়েছি, যার জন্য সংসারে ঢুকে তারপরে সংসারের যত্ন করা, তারপরে আমার বেবি হয়ে যাওয়া, এই করে আমি তাদের যত্ন করতে করতে আর এই চুল আর স্কিনের যত্ন আমি সেইভাবে কিছু করিনি। এটা কিন্তু একটা হ্যাবিট এবং রুটিন, সেইভাবে না করলে কিছু হয় না। হ্যাঁ, তোমরা বলতে পারো আমার ড্রেসিং টেবিলে অনেক জিনিস সাজানো থাকে। ওই যে বলেছি সাজাতে আমি ভালোবাসি, আমার মেয়ে আমাকে নিয়ম করে অনেক কিছু এনে দেয়। তার মধ্যে যখন যেটা মনে পড়ে বা হয়তো কোথাও বেড়াতে যাব, তো তখন সেগুলো আমি স্কিনে পুট করি। আর শ্যাম্পুটা ওই ক্লিনলিনেস, ওই পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকে, এই জন্য গায়ে সাবান মাখি, চুলে শ্যাম্পু করি। আর ফেস ওয়াশ এখন ব্যাপারটা উঠেই গেছে। আগে আমি ফেস ওয়াশ একটা ইউজ করতাম, এখন ওই সাবানও খুব একটা দেওয়া হয় না, ওই নয় ওই যেটা গায়ে মাখি সেই সাবান দিয়েই মুখটা ধুয়ে ফেলি। এই সারাদিনে একবার স্নানের সময়, এছাড়া আর কিছু করা হয় না ফ্রেন্ডস। আর কি কি মাল্টিভিটামিন নাও এটা জানতে চেয়েছো? হ্যাঁ, এটা মোটামুটি আমার 50 এজের পর থেকেই আমি বছরে দুবার, মানে একটানা করে খাই, দু মাস করে খাই। সেটা হচ্ছে গিয়ে একটা ভিটামিন ডি খাই, নামটা আমার এই মুহূর্তে মনে নেই কারণ এখন আমি খাচ্ছি না, 6 মাস প্রায় আমি খাইনি। আর আরেকটা হচ্ছে ভিটামিন ই, ইভিয়ন, ওগুলোর সব পাওয়ার আছে, আমি অতটা জানি না। ওই দুটো বছরে দুবার আমি খাই, ওই 2 মাস করে, 1-2 মাস করে খাই, আবার ছেড়ে দিই, আবার যখন হয়তো আর একবার খাই, বছরে দুবার। আর এছাড়া রিসেন্টলি যেটা আমি খাচ্ছি, কারণ আমার ভীষণ পায়ের যন্ত্রণা, ক্লান্তি, ঘুম পাওয়া এগুলো হচ্ছিল, তো তোমাদেরকে আমি এটা, যারা আমার ভিউয়ার্স আছে তারা জানে, আমি শেয়ার করেছিলাম। তো আমার মেয়ে শুনে আমাকে বললো যে মা তুমি এনশিওরটা খাও, তোমার মাসল এবারে ক্ষয় হচ্ছে। তো তো তোমার মাসল তো আর মানে আর কিছু আমার গ্রো হবে না, কিন্তু যেটুকু আছে সেটুকু বাঁচিয়ে রাখা, সেই জন্য আমি যেটা খাই সেটা হচ্ছে গিয়ে এনশিওর। সেটা আমি ব্লগে দেখিয়েছি, আর একজনও কেউ জানতে চেয়েছিল। আর এনশিওরটা খাওয়ার পর আমি কিন্তু সে হাতে হাতে ফল বলে সেটা পেয়েছি। আমার যে সাংঘাতিক পায়ের যন্ত্রণা হতো শুলে, মানে আমি তো মনে করতাম এটা আমার সাইটিকা পেন, বাঁ দিকটা আমার ভীষণ যন্ত্রণা করতো, সেটা বন্ধ হয়ে গেছে। আর সকাল থেকে উঠে যদি ঘুম পাওয়া, ঝিমুনি, কাজে কম এনার্জি, সেটাও কেটে গেছে। হ্যাঁ, তাহলে কি আমি সে একদম কম বয়সের মতন দৌড়তে পারবো বা সেই এনার্জি থাকবে, সেটা একটু হয়তো নেই, কিন্তু যেটা আমি হারিয়ে ফেলেছিলাম হঠাৎ করে সেটা ফিরে এসছে। তাহলে আমার মনে হয় তুমি যেটা জানতে চেয়েছো সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এই দেখো ওই যে মাথাটা, এটা কাচার জন্য নিয়ে নিয়েছি। তখন ফ্রেন্ডস কথা বলতে বলতে আমি খেয়েই হারিয়ে ফেলেছিলাম, বলা হয়নি, তো সেই কথাটার ইয়েতেই আমি পরিপ্রেক্ষিতেই আর একবার বলে নিই যে ওটা ভিটামিন ডি নয়, ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি, এইটা আমি খাই। কি বলতে কি বলেছি। আর মেডিসিনগুলো যেহেতু স্ট্র্যাটেজি নিয়ে আসে, সেজন্য আমার খুব একটা খেয়াল থাকে না, শুধু কোনটা দিনে খেতে হয় কোনটা রাতে খেতে হয় ওই মতন আমি খেয়ে যাই। আর তাছাড়া এখন বললাম যে এখন আমি 6 মান্থস আর ওটা খাচ্ছি না, এখন আর দরকার পড়ছে না, তার জন্য আর আমার মনেও নেই। চলো এটা ক্লিন করতে করতে তোমাদেরকে যে কথাটা ভুল বলেছিলাম সেটা কারেকশান করে দিলাম। ও আরও একটা কথা আমার বলা দরকার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার সম্বন্ধে। দেখো এটা সব ইউটিউবাররাই দেখায়, তারা রিয়েলি কতটা করে না করে সবাই সেটা জানি না, অনেকে নিশ্চয়ই করে, তবে আমি আমার ব্লগটা রেখেছি একদম রিয়েল ব্লগ, মানে আমি সত্যি যেটা করি সেটাই দেখাবো, আর যেটা করি না সেটা মিছিমিছি লোককে উপদেশ দিতে গিয়ে ভুলভাল উপদেশ দেব, সেটাও তো ঠিক না। তাই জন্যই আমি আমার জীবনের সত্যি কথাটা বলেছি, যে রিয়েলি যেটাকে
স্কিন কেয়ার ট্রিটমেন্ট বা স্কিন বা চুলের যত্ন যেটা উচিত মানে রুটিন মতন, সেসব আমরা কিছু করি না। আর তাছাড়া আমার মনে হয় শরীরের ভেতরটা ঠিক রাখাটাই সবথেকে বেশি জরুরি। শরীরের ভেতরটা যদি ফিট থাকে, ওপর থেকে কিছু না করলেও চলে। ওপর থেকে কিছু দিয়ে মানে ফুড আর কি, স্কিন ফুড, হেয়ার ফুড, ওগুলো দিয়ে কি আর সেরকমভাবে কিছু ভালো হয়? ভালো যে সমস্ত স্কিন ফুড বা হেয়ারের জন্য যে সমস্ত ফুড আছে মানে মেডিসিন টাইপ, সেগুলো আমাদের আয়ত্তের বাইরে। যাই হোক ফ্রেন্ডস, আন্তাবড়ি বকতে বকতে আমার এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেল। সৌন্দর্যবৃদ্ধি কিছু হলো না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হলো। হ্যাঁ, ওটাই আমার কাছে মনে হয় বেশি জরুরি। তবে ফ্রেন্ডস, স্কিন কেয়ার হেয়ার কেয়ারের প্রথম ধাপ হচ্ছে গিয়ে ক্লিনিং। সেটা একটা ভীষণভাবে জরুরি কাজ। আর তারপরের ধাপ হচ্ছে গিয়ে ক্লিনিংয়ের পরে ধরো একটুখানি ময়েশ্চার করা আর তারপরে টোন করা। এগুলো নিশ্চয়ই কিছু উপকারিতা আছে, আমি করি বা নাই করি। আর আমি এ সম্বন্ধে বেশি কিছু জানি না, যেন উল্টাপাল্টা কথা বলে যারা জানে তাদের কাছে বোকা বলতে চাই না। পটল আলুর তরকারি কষা চলছে। আজকে ননভেজে থাকছে চিকেন, এবং সাধারণ চিকেনই করব, তার কারণ মাছ নেই বা মাছ করছি না। আর সিএস চ্যাটার্জিকে চিকেন দিতে গেলে আমাকে সাধারণ চিকেনই রান্না করতে হয়, কারণ সিএস চ্যাটার্জি এই সাধারণ চিকেনটি ছাড়া অন্য কোনো প্রিপারেশন বিশেষ খায় না। মাছ নেই মানে ভেবো না, ফ্রিজে আছে। চলো, হয়ে গেছে। এটা হচ্ছে আমি চিকেনে দেবো বেসিক মশলা, আর দইটা আলাদা গুলে রাখলাম। এবারে নর্মালি চিকেন করব, চিকেন কোনো ম্যারিনেট করে রাখিনি। যারা করতে পারে বাবারে, হে বাবা, আগের দিনে হাত পুড়েছে জানো, এরকম লঙ্কা ফাটায়। এই দেখো যাচ্ছে, এই দেখো, দেখতে পাচ্ছ কিরকম ফুসকা ফুসকা উঠে গেছে। এই দেখো, পেঁয়াজটা ওভার কুক করে ফেললাম ওইদিকে মশলা রেডি করতে করতে। একটি স্লিম ফিগার তেজপাতা দিয়েছিলাম অফ ক্যামেরায় প্রথমে। চলো, পটলের মশলার কন্টেনারেই আমি চিকেনের মশলাটা রেডি করে নিয়েছি, মানে করে নিচ্ছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা। হয়েছি প্রেমের গান পাওয়ার মতো কোনো ব্যাপার নেই, প্রচুর কাজের চাপ রয়েছে। চিনি ঢালতে হবে, সাদা চিনি। তার কারণ হচ্ছে গিয়ে চাটনিতে সাদা চিনি না দিলে না রঙটা ভালো হয় না, সেই জন্য আমি সাদা চিনি আনিয়েছি। এই যে চাটনি চাপাতে চাপাতে বলে নিই, আর একদিকে তো চিকেনটা কষছি, অল্প হলেও মনটা হালকা, মানে কাজটা ম্যানেজ করে ফেলেছি আর কি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি তো ডেলি ব্লগ এখন আর দিতে পারছি না, সেই জন্য ওই 3 দিন 4 দিন যেমন যেমন প্রতিদিনের সবটুকু তো আমি শ্যুট করছি না, যেদিন যতটুকু শ্যুট করছি পরপর সাজিয়ে গল্প বানিয়ে দিচ্ছি। আমি না ঠিক চাটনি ভালোবাসি না, মানে টক ভাবটা যাতে থাকে সেই মতন চিনি দিই, এবং ঝোল ঝোল, আম ঝোল যেটাকে বলে, একেবারে টক না, টক মিষ্টি। মধুবন্তী স্পিড পেন্টিং। ভেবেছিলাম মাঝখানে একবার একটু এসে ছবি তুলবো, সে আর হলো না, এত তাড়াতাড়ি 20 মিনিটের শেষ। আলু ভাতে বেগুন পোড়া, শুধুই ডাটার চচ্চড়ি, প্যান্তা খেচেন তরকারি, মোটেও প্যান্তা খেচেন না। চলো ফ্রেন্ডস, আজকের মেনুটা দেখিয়ে দিই। উচ্ছে আলু ভাতেটা এখানে আনা হয়নি, ওই ভিতরেই রয়ে গেছে। পটল আলুর ডালনা আমি 2 ভাগে রেখেছি। এই হচ্ছে আমের চাটনি, আর
এই হচ্ছে চিকেন, উচ্ছে আলু ভাতে। তাহলে আজকের মেনু উচ্ছে আলু ভাতে, পটল আলুর ডালনা আর চিকেন আর চাটনি, এটাই রিপিট হবে কাল। সবার কিছুই তার দিতে পারি। অনেক বেলা ফ্রেন্ডস, সবার সব হয়ে গেছে, সব শুনে পড়েছে ওইদিকে, আর আমারও এটাই শেষ কাজ। ঝমঝমিয়ে নামলো বলে তুলে ফেলি। মুড়িটা এমন করে মাখো যেন জবরদস্ত হয়, সেই এর মতো শুধু মিশিয়ে দিয়ে দিলে চলবে না। চপ পড়েছে, পেঁয়াজি পড়েছে, কাঁচা লঙ্কা পড়েছে, বিট নুন, সর্ষের তেল, আবার কি না মাখাটাই আসল না, দেখবো তোমার হাতের জাদুটা কি। ইচ্ছে করলে ভিজে ছোলা, বাদাম, এটা আছে, এটা আমাদের আলু কাটা, এটা সব আছে, ইচ্ছে করলে নিতে পারো। না আমি এইটাই খাবো। তেলে ভাজা খেতে গুরুদেব। শেষ স্ট্র্যাটেজি গেছে বাইরে। এই সময় আমি একটু সোফাটা ভালো করে গুছিয়ে নিই, বেশ কয়েক ঘন্টা গুছানো থাকবে আর কি, মানে রাত্রির 10টা সাড়ে 10টা পর্যন্ত। আজকাল শেষ স্ট্র্যাটেজি মানে এই সোসাইটির কাজের জন্যই সন্ধেবেলাটা অনেকটা বাইরে থাকছে। ডান হয়ে গেল আজকের রাতের মতন, চলি। গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একদম আমি ফার্স্ট আওয়ার থেকেই শুরু করেছি। তার একটা কারণ আছে, আমার এক ভিউয়ার্স এনশিওর সম্বন্ধে আমাকে একটু জানাতে বলেছিল, আর কেন খাচ্ছি, আর খেয়ে আমি কি রেজাল্ট পেয়েছি, আর কোন ফ্লেভারটা খাই, এই 3টি প্রশ্ন ছিল। ফ্লেভার আমি ভ্যানিলাটাই খাই, এই যে ভ্যানিলা ফ্লেভার খাই, আর এনশিওরের অনেক রকম আছে জানো, তো আমি এই এনশিওর প্লাসটা খাই। আর এনশিওর আমি খেতে শুরু করেছিলাম, আমি একদম এনার্জি পাচ্ছিলাম না, সবসময় ঘুম ঘুম পাচ্ছিল, পায়ে একটা পেইন হচ্ছিল, আর রাত্রিবেলা শোয়ার পরে পায়ে মাঝে মাঝে ক্র্যাম্প হচ্ছিল। তো এটা 2 মাস লাগেনি আমার, 1 মাস খাওয়ার পরেই আমি রেজাল্ট পেয়েছি, সবগুলো আস্তে আস্তে কমতে থাকে। আর এখন আপাতত আমার এইগুলোর একটাও কিচ্ছু নেই, আমি একদম ফিট। এখন জানলা বাল্লাগুলো খুলে একটু আলো বাতাস ঘরে ঢোকাচ্ছি। এইটা পশ্চিম দিকের জানলা, জানো তো, দুপুরবেলায় কী রোদ আসে, সেই জন্য এই ঝড়টায় যেহেতু থাকি না অতটা আমরা কেয়ার করতাম না, কিন্তু এইবার রিমিরা এসেছিলো, এত কষ্ট পেয়েছে, রাজীবকে দিয়ে এই পেছন দিকের মেরুন পর্দাগুলো আমি টাঙিয়ে নিয়েছিলাম। মধুবন্তীও শুরু করে দিয়েছে তার রুটিন ওয়ার্ক অ্যাক্টিভিটি। পাঁপড় আলুর তরকারিটাই শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না শেয়ার করে করে এত লম্বা হয়ে যাচ্ছে ব্লগ, পরে নিজেরই খারাপ লাগছে। তো আজকে আমি একটাই রান্না, আর তোমরা তো জানোই এখন আমি 3 দিন 4 দিন পর পর ব্লগ দিচ্ছি, সেই জন্য আজকে একটু শ্যুট করছি, তো পরের দিনে একটা অন্য শ্যুট করছি, এইভাবে যাতে তোমাদের মানে বোর ডাউন কাটে। ফোকাস হচ্ছে। একদম বাঙালির মতো নিরামিষ পাঁপড় আলু, হিং, গোলমরিচ, আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা। ব্রেকফাস্ট খুব তাড়াতাড়ি মিটে যাচ্ছে ফ্রেন্ডস, কারণ সিএস চ্যাটার্জির সকালের দিকটাও কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে, ওই জন্য অত তাড়াহুড়োর ভেতরে আমি আর ভিডিও তুলতে মানে ছবিই তুলতে পারছি না।
তো যাই হোক, এই পাঁপড়ের তরকারি আগে তোমাদের সঙ্গে অনেক দিন আগে অনেকবার শেয়ার করেছি, তো সেটা ছিল আবার একটু অন্যরকমভাবে, আজকে একদম বাঙালি মতন। আমি না ফ্রেন্ডস এখানে দু রকমের পাঁপড় নিয়েছি, একটা আছে ছোলার ডালের পাঁপড় আর একটা মুগ ডালের পাঁপড়, আর একটা লাল লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, আর একটার মধ্যে কিন্তু গার্লিক আছে। সেই জন্য আগের বারে আমি নিরামিষভাবে না করে ওই আদা রসুন দিয়ে করেছিলাম, পেঁয়াজ ফোড়ন আদা রসুন। আগে আমাদের বাড়িতে আসতো শুধুমাত্র লিজ্জাত পাঁপড়, লিজ্জাতের মশলা পাঁপড়, খুব গোলমরিচ দেখা যেত পাঁপড়গুলোতে, ওই পাঁপড়টা। লিজ্জাতের মশলা পাঁপড় দিয়ে আলু দিয়ে যেভাবে তরকারিটা করতাম, আজকে আমি ঠিক সেইভাবেই করেছি। এইভাবেই পুরনো দিনে হতো। মশলাটায় আছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। তরকারিতে কিন্তু নুন দেবে কম করে মাথায় রেখে, কারণ পাঁপড়ে নুন, কথাটা কেটে গেছে, মানে পাঁপড়ে নুন যেহেতু থাকে সেজন্য সেই হিসেবে দেবে। এই যে আজকে যে ধরনের পাঁপড়ের তরকারিটা করলাম, এই পাঁপড়ের তরকারি রান্নাটা আমি বিয়ের পরেই শিখেছিলাম আমার বড় নন্দায়ের কাছ থেকে, যিনি আমার সম্পর্কে আবার ছিলেন কাকা। আজ আর তিনি নেই অবশ্য। একটু গোলমরিচ অবশ্যই দিতে হবে, ভুলেছিলাম দিতে। সিএস চ্যাটার্জি পার্সোনাল কাজে মানে সোসাইটির কাজে এত বিজি থাকছে যে ছোটোখাটো হেল্পগুলো পেতাম সিএস চ্যাটার্জির কাছ থেকে, সেই হেল্পটুকু আর পাচ্ছি না। সেগুলো আলাদা, এগুলো আলাদা। এখন আর চেঁচামেচি করলে হবে না, এত কেন একসঙ্গে এনেছো, জায়গা নেই, রাখতে পারছি না, এসব বলা একদম চলবে না, কারণ একসঙ্গে দুটো বড় ফ্রিজ চলছে। বক্সটা করতে হবে শুধুমাত্র হাঁসের ডিমের জন্য। এটাই তো 16-32টা। বড় ফ্রিজে ঢোকাতে হবে। সিএস চ্যাটার্জি ভাতটা তো ইন্ডাকশানে রান্না করে দিত, আমি একদিক থেকে নিশ্চিন্ত থাকতাম। এখন ভাত রান্নার দায়িত্বটাও আমার ওপর। লোকে বলবে, আহা তুমি ভাতটা একটু রান্না করে নিতে পারো না, এত কিছু করছো। অ্যাকচুয়ালি তা না বন্ধুরা, ভাতটা আমার এই কিচেনে হয় না, মানে এদিক ওদিক ছুটোছুটিটা একটু বেশি করতে হয়। ইন্ডাকশানটা কাজে লাগিয়ে গ্যাসের খরচটাকে একটু কমানো, যা গ্যাসের দাম। সিএস চ্যাটার্জি আজকে ফিরে এসেই ভ্যাকুয়াম ধরেছে, দেখছেন হয়তো বউ গুসা হয়ে যাবে, আর গুসা হয়ে গেলে ঠিকমতো রান্নাবান্না করবে না, আর ঠিকমতো রান্নাবান্না না করলে এই ফুডি মানুষটার খুব কষ্ট হবে। অ্যাকচুয়ালি বেশি খেতে পারে না সিএস চ্যাটার্জি, কিন্তু খুব খাদ্যরসিক, মানে ভালো ভালো জিনিস একটু একটু করে খেতে খুব পছন্দ করে, মানে বেশ 4-5টা পদ হবে গুছিয়ে খাবে। আর দেখো, এটা আমি এই সন্ধেবেলায় পরিষ্কার করছি, এটা টাইমটা হচ্ছে গিয়ে সন্ধেবেলা,
দিনের বেলায় আর সময় হচ্ছে না, কাছাকাছি হচ্ছে অথচ এটার যত্ন হচ্ছে না। সাবানগুলো না খাঁজে খুঁজে জমে যায়। শুধু যখন দেখি একদম নোংরা হয়ে গেছে তখন একটা ডিপ সার্ভিসিং দিই, কিন্তু প্রত্যেক দিন মুছে রাখলে এটা একটু ভালো থাকে, জলের স্টেন কম ধরে, কিন্তু সে আর হয়ে ওঠে না। মধুবন্তী সবারই জামাকাপড় সুন্দর করে পাট করে রেখে দিয়েছে, আমার আর তোলার নাম গন্ধ নেই। ছেলেদের ওয়ার্ডরোবে যদি তুমি প্রতিদিনের ব্যবহারের জায়গায় কোনো অর্গানাইজার দাও, আরও খারাপ অবস্থা করে। যদিও আমি চেষ্টা করি যে আমি স্নানের জায়গায় ওর জামা প্যান্ট রেখে দিতে, যদি আমি না দিই তাহলে তো টেনে টুনে একসা করে দেবে। যেমন এই মিক্সার গ্রাইন্ডারটা, এর গাটাও কাজের পরে ভালো করে মুছে রাখাটা উচিত, কিন্তু বলছি যে এত কাজ বেড়ে গেছে, এই খুচরো কাজগুলো জানো তো হচ্ছে না। তাই সন্ধেবেলাতেই আমি একটু ডেটল নিয়েছি, ডেটল দিয়ে ভালো করে চেপে মুছে দিচ্ছি। 21 বছর। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিনে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস। বাই বাই।